আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলে ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আই হোপ ইউ আর অল ফাইন। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। Everybody open page 31 of your English for today book. Today we will read Unit 15, Lesson 4 to 5, WH words and do or does. প্রশ্ন করতে ব্যবহৃত শব্দসমূহ এবং ডু এবং ডাজ। ডু এবং ডাজের অর্থ করো। ডু এবং ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করা হয়। প্রশ্নবাচক বাক্যে ডু এবং ডাজ ভার্ব টু বি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত। এই কোশ্চেন্স উইথ WH ওয়ার্ডস অ্যান্ড ডু ডাজ। WH ওয়ার্ড এবং ডু অর ডাজ দ্বারা প্রশ্ন। কোশ্চেন ওয়ার্ড প্রশ্নবাচক শব্দসমূহ ওয়্যার কোথায়, হু কে, হাউ কিভাবে, হোয়াট কি, ওয়েন কখন, ওয়াই কেন, এগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ড প্রশ্নবাচক শব্দ। ডু ডাজ এর মধ্যে আছে ডু, ডু অর্থ করো, ডু 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 অর্থ করো। ডাজ 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 এর মানেও করো। ডাজ হয় ডু ডাজ হয় কখন তোমরা জানো তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডু ভার্বের সাথে অ্যাস বাই ইয়েস যোগ হয়, সেক্ষেত্রে এখানে ডাজ হয়েছে। এখানে সাবজেক্ট হিসাবে কিছু প্রোনাউন দেয়া আছে। আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি সে, শি সে, ইট ইহা, এগুলো সব পারসন। আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, দে হি শি ইট এগুলো হচ্ছে সব থার্ড পারসন। এখানে কোশ্চেন ওয়ার্ড আছে ওয়্যার। ডু এখানে ভার্ব টু বি। সিটের অর্থ বসা। সিট এখানে মেইন ভার্ব। ওয়্যার ডু আই সিট আমি কোথায় বসি। ওয়্যার ডু ইউ সিট তুমি কোথায় বসো। ওয়্যার ডু উই সিট আমরা কোথায় বসি। ওয়্যার ডু দে সিট তারা কোথায় বসে। এরপরে মেইন ভার্ব হিসেবে আছে নো, নো অর্থ জানা। হু ডু আই নো আমি কাকে চিনি। হু ডু ইউ নো তুমি কাকে চেনো। হু ডু উই নো আমরা কাকে চিনি। হু ডু দে নো তারা কাকে চেনে। এরপরে আছে ওপেন দিস এটা খোলো। হাউ ডু আই ওপেন দিস আমি কিভাবে এটা খুলি। হাউ ডু ইউ ওপেন দিস তুমি কিভাবে এটা খোলো। হাউ ডু উই ওপেন দিস আমরা কিভাবে এটা খুলি। হাউ ডু দে ওপেন দিস তারা কিভাবে এটা খুলে। এরপর আছে স্টাডি পড়াশোনা করা। হোয়াট ডাজ হি স্টাডি সে কি পড়ে। হোয়াট ডাজ শি স্টাডি সে কি পড়ে। এরপরে আছে গেট আপ, গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা মানে জেগে ওঠা। ওয়েন ডাজ হি গেট আপ সে কখন ঘুম থেকে ওঠে। ওয়েন ডাজ শি গেট আপ সে কখন ঘুম থেকে ওঠে। এরপরে আছে রেইন, রেইন অর্থ বৃষ্টি হওয়া। ওয়াই ডাজ ইট রেইন বৃষ্টি কেন হয়। আশা করছি তোমরা WH ওয়ার্ড দিয়ে ডু এবং ডাজ এর মাধ্যমে সেন্টেন্স মেকিংটা বুঝতে পেরেছ। একটা কোশ্চেন তৈরি করার সময় ডু এবং ডাজ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা পার্সনের চারটা দেখব। সংখ্যায় একজন বোঝালে সিঙ্গুলার নাম্বার আর একের অধিক বোঝালে প্লুরাল নাম্বার। আই উই ফার্স্ট পার্সন, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। এই ফার্স্ট পার্সন প্লুরাল এবং সিঙ্গুলারের সাথে ডু হয়েছে। ইউ এটা প্লুরাল এবং সিঙ্গুলার এর সাথে ডু হয়েছে। দে হচ্ছে প্লুরাল তাই এর সাথে ডু হয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ হয়েছে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি শি ইট এগুলোর সাথে ডু ডাজ হয়েছে। এরপরে আছে বি কমপ্লিট দ্য কোশ্চেন্স উইথ ডু অর ডাজ। ডু অথবা ডাজ দিয়ে প্রশ্নগুলো সম্পূর্ণ করো।
নাম্বার 1, হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেমস? তোমার বন্ধুদের নাম কি? ওয়্যার দে লিভ, তারা কোথায় বাস করে? তাহলে এখানে কি হবে? ডু অর ডাজের মধ্যে কোনটা হবে? দে হচ্ছে থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ হয়, আর এটা হচ্ছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, তাহলে এখানে কি হবে? ডু। আমরা এখানে লিখব ওয়্যার ডু ইউ লিভ, তাহলে এখানে কি লিখব? ডু, তারা কোথায় বাস করে। নাম্বার 2, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? হোয়াট হি ডু, সে কি করে? হি আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে? এখানে ডাজ হবে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ হবে, তাহলে আমরা এখানে লিখব ডাজ। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? নাম্বার 3, ওয়েন ড্যাশ উই লিভ স্কুল টুডে, আজকে আমরা কখন স্কুল থেকে যাব? ওই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমাদেরকে এখানে ডু লিখতে হবে। ওয়েন ডু উই লিভ স্কুল টুডে, তাহলে আমরা এখানে লিখব ডু, আমরা আজকে কখন স্কুল থেকে যাব। নাম্বার 4, হু ড্যাশ ইউ সিট নেক্সট টু ইন স্কুল, স্কুলে তুমি কার পাশে বসো? সেকেন্ড পারসন সিঙ্গুলার অর প্লুরালের সাথে ডু বসবে, তাহলে আমরা এখানে লিখব ডু। 5, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? হোয়াট শি ডু, তিনি কি করেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, তাহলে আমাদেরকে এখানে ডাজ লিখতে হবে। হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? নাম্বার 6, হাউ দ্য বিস্কুটস টেস্ট, বিস্কুটগুলোর স্বাদ কেমন? দ্য বিস্কুটস এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, বিস্কুট না এখানে অ্যাস আছে, মানে অনেকগুলো বিস্কুটের কথা বলা হয়েছে, যেহেতু এটা প্লুরাল তাহলে এখানে হবে ডু। হাউ ডু দ্য বিস্কুটস টেস্ট? নাম্বার 7, উই আর ইন ইংলিশ ক্লাস নাও, আমরা এখন ইংরেজি ক্লাসে আছি। ওয়েন ইট ফিনিশ, কখন এটা শেষ হবে? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হবে ডাজ। ওয়েন ডাজ ইট ফিনিশ, আমরা এখানে লিখব ডাজ। নাম্বার 8, ওয়েন ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো? ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার, সবগুলোর সাথে ডু হবে, আমরা এখানে লিখব ডু। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো? 9, হোয়াট ইউ ডু অন দ্য উইকেন্ড, সাপ্তাহিক ছুটির দিনকে উইকেন্ড বলা হয়। সাপ্তাহিক ছুটির দিনে তুমি কি করো? ইউ এখানে সেকেন্ড পারসন প্লুরাল অর সিঙ্গুলার নাম্বারের সাথে ডু হবে। হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড। নাম্বার 10, হাউ ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে স্কুলে আসো? এটাও সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বারের সাথে ডু হবে, এখানেও আমরা লিখব ডু। হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে স্কুলে আসো? আশা করছি তোমরা এক্সারসাইজটি বুঝতে পেরেছো। ইউ উইল প্র্যাকটিস ইট অ্যাট হোম অ্যান্ড লার্ন দ্য এক্সারসাইজ। নেক্সটে আছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি বি, কার্যক্রম বি এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং সেগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াট আর ইউর ফ্রেন্ডস নেমস, তোমার বন্ধুদের নাম কি? ওয়্যার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? অ্যান্সারে আমরা লিখতে পারি মাই ফ্রেন্ডস নেমস আর, আমার বন্ধুদের নাম হলো, তোমার বন্ধুদের নাম যদি হয় রিনা বা টিনা, যেটা তোমার বন্ধুদের নাম সেটা তোমরা এখানে লিখতে পারো। আমি ফর এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি সালাম, জামাল অ্যান্ড কামাল, যেটা তোমার বন্ধুদের নাম তোমরা সেটা এখানে লিখতে পারো। এরপরে হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? তারা যদি ঢাকায় থাকে তাহলে তোমরা লিখতে পারো দে লিভ ইন ঢাকা।
আর যদি চট্টগ্রামে বাস করে তাহলে তোমরা লিখতে পারো দে লিভ ইন চিটং। দে লিভ ইন চিটং, তারা চট্টগ্রামে বাস করে। নাম্বার 2, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? তোমার বাবার নাম এখানে তোমরা লিখবে। আর তিনি কি করেন, তিনি যদি বিজনেসম্যান হন বা সার্ভিস হোল্ডার হন সেটা তোমরা এখানে লিখবে। ফর এক্সাম্পল আমরা এখানে লিখছি মাই ফাদার্স নেম ইজ আবুল কাশেম। আমার বাবার নাম আবুল কাশেম। হোয়াট ডাজ হি ডু? হি ইজ এ বিজনেসম্যান। হি ইজ এ বিজনেসম্যান, তিনি একজন ব্যবসায়ী। অথবা তোমরা তিনি যদি চাকরিজীবী হন তাহলে লিখতে পারো এমপ্লয়ি। নাম্বার 3, ওয়েন ডু ইউ লিভ স্কুল টুডে? আজ কখন আমাদের স্কুল ছুটি হবে? আমরা এখানে যখন স্কুল ছুটি হবে তখন সেটা লিখতে পারো উই লিভ স্কুল টুডে at 2 p.m. We leave school today at 2 p.m. দুপুর 2টায় আজকে আমাদের স্কুল ছুটি হবে। নাম্বার 4, who do you sit next to in school? তুমি বিদ্যালয়ে কার পাশে বসো? অ্যান্সারে তোমরা লিখতে পারো I sit next to my friends in school. আমি বিদ্যালয়ে আমার বন্ধুদের পাশে বসি। I sit next to my friendsও দিতে পারো, my friendও দিতে পারো, উভয়ই সঠিক হবে। আমার বন্ধু বা আমার বন্ধুদের। I sit next to my friend or friends in school. আমি বিদ্যালয়ে আমার বন্ধু বা বন্ধুদের পাশে বসি। নাম্বার 5, what is your mother's name? তোমার মায়ের নাম কি? What does she do? তিনি কি করেন? তোমার মায়ের নাম এখানে লিখবে, তারপর তিনি যে কাজ করেন সে সম্পর্কে তোমরা লিখবে। তিনি যদি গৃহিণী হন তাহলে গৃহিণী লিখবে, হাউসওয়াইফ লিখবে। আর যদি তিনি কর্মজীবী হন, এমপ্লয়ি হন তাহলে এমপ্লয়ি লিখবে। বিজনেসম্যান হলে বিজনেসম্যান লিখবে। My mother's name is Shirin Begum. She is a housewife. She is a housewife. তিনি একজন গৃহিণী। নাম্বার 6, how do you the biscuits taste? বিস্কুটগুলোর স্বাদ কিরকম? তোমরা লিখতে পারো গুড, বেটার, ওকে। The biscuits taste good. The biscuits taste good. বিস্কুটগুলো দারুণ স্বাদের। 7, we are in English class now. আমরা এখন ইংরেজি ক্লাসে আছি। When does it finish? কখন এটা শেষ হবে? অ্যান্সারে আমরা লিখতে পারি it finishes in half an hour. আধা ঘন্টা পর এটা শেষ হবে। Number 8, when do you get up in the morning? তুমি সকালে কখন ঘুম থেকে উঠো? তুমি যখন ঘুম থেকে উঠো তখন তুমি লিখবে, সেই টাইমটা এখানে লিখবে। ফর এক্সাম্পল অ্যান্সারে আমরা লিখছি I get up। এখানে সময় না দিয়ে আবার লিখতে পারো আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। I get up early in the morning. আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। নাম্বার 9, what do you do on the weekend? সাপ্তাহিক ছুটির দিনে তুমি কি করো? উইকেন্ডে তুমি যা করো তা এখানে লিখতে পারো। ফর এক্সাম্পল আমরা অ্যান্সারে লিখতে পারি on the weekend I paint and go on a trip with my family. সাপ্তাহিক ছুটির দিন আমি ছবি আঁকি এবং পরিবারের সাথে বেড়াতে যাই।
On the weekend, I paint and go on a trip with my family. সাপ্তাহিক ছুটির দিন আমি ছবি আঁকি এবং আমার পরিবারের সাথে বেড়াতে যাই। 10. How do you come to school? তুমি কিভাবে স্কুলে বা বিদ্যালয়ে আসো? তোমরা যদি বাসে করে যাও তাহলে বাস লিখতে পারো, আবার রিক্সা করে গেলে রিক্সা লিখতে পারো। I come to school by bus or I come to school by rickshaw. আমি বাসে করে বিদ্যালয়ে আসি বা রিক্সা করে বিদ্যালয়ে আসি। Hope you all understand all the question answer. Learn all the question answer and write it all in your exercise book. এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা মনে রাখবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারগুলো প্রয়োজন হবে। তোমরা যখন নতুন কোনো স্কুলে অ্যাডমিশন টেস্টের জন্য যাবে তখন দেখবে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে করা হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। Today's lesson will end here. Goodbye today. See you in the next class inshallah. Allah Hafiz.